কি লেখা এখানে? তারপরে দেখো লেখা আছে আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। আমাদের এখানে দুইটা টুনটুনি দেওয়া আছে। কি দেওয়া আছে? একজনে বলতেছে বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই। সমস্যার সম্মুখীন হই। আবার দেখো এই টুনটুনি বলতেছে এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। কি ব্যবহার করি? কমা। কমা। কমা হচ্ছে তোমরা শিখেছো বিরাম চিহ্ন, নাম শুনছো তোমরা? বিরাম চিহ্নের মধ্যে একটা হচ্ছে কমা, একটা কি? কমা। এখন এখানে বলছে কিভাবে কমা ব্যবহার করতে হয় তা একটি উদাহরণে দেখি। যেমন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায়, পরে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা এটা কত পরে বলতেছি। এখানে দেখো লেখা আছে 210 46091 জন 91, মানে এখানে কত এটা আমাদেরকে কমা ব্যবহার করতে হবে, তারপরে পড়তে হবে যে এই সংখ্যাটা কত। এখানে আমরা দুইটা বিষয় জানবো, একটা হলো দেশীয় রীতি আর একটা হলো আন্তর্জাতিক রীতি। একটা হলো কি দেশীয় রীতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক। একটা হলো আমাদের দেশীয় রীতিতে আমরা যেটা যেভাবে বলি, আর একটা হলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক রীতিতে যেটা আমরা বলি। দুইটা কটা শিখবো আমরা? এরপর দেখো আমি এখানে একটা দুটা চক করছি এখানে দেখো, মানে সংখ্যাগুলোকে আলাদা একটা গড় গড় এইভাবে আমরা প্রকাশ করছি এখানে। দেখছো সবাই? এখানে আবার লিখছি আমি দেশীয় রীতিতে কমার ব্যবহার, এখানে লিখছি আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। এখন আমরা সহজ, এটা তোমরা একেবারে সহজে মনে রাখবা কয়েকটা বিষয়। যখন আমরা দেশীয় রীতিতে কমা ব্যবহার করব, আমাদের প্রথম হচ্ছে দেশীয় রীতিতে 1 2 3 তিন ঘর পর প্রথম আমরা কয় ঘর পর একটা কমা দিব? তিন ঘর। যেমন আমাদের 1 2 3, তার মানে এই 6 এর শূন্যের পরে 6 এর সামনে আমরা একটা কমা দিব। 1 2 3, তারপরে দেখো 1 2, তারপরে কত? 2, আর এখানে আছে আবার 1 2, আবার এটা হলো আলাদা। এখন আমাদের বইতে সুন্দর করে লেখা আছে দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের 3টি অঙ্ক পর প্রথম কমা, তারপর 2টি অঙ্ক পর পর কমা দিতে হবে। এটাই তোমরা শুধু মনে রাখবা। কি মনে রাখবা? প্রথমে হলো 3 ঘর পর, কয় ঘর পর? 3 ঘর। এরপর থেকে 2 ঘর পর পর, কয় ঘর পর পর দিবা? 2 ঘর। এভাবে 2 ঘর পর পর আমরা দেব। প্রথম দেব কয় ঘর পর? 3 ঘর। তারপরে 2 ঘর পর পর আমরা কমা দেব। এটা হলো দেশীয় রীতি। কি রীতি? দেশীয় রীতি। আর আন্তর্জাতিক রীতি আরো সহজ। আন্তর্জাতিক রীতিতে হলো 3 ঘর পর পর কমা, ওখানে 2 নাই, কয় ঘর? 3 ঘর। তাহলে 1 2 3 এখানে, আবার 1 2 3, এরপর তো 2 ঘর, এখানে আর কমা আছে 2 ঘর। তাহলে দুইটা বিষয়, দেশীয় রীতিতে আমরা যেটা মনে রাখবো প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা দিব আমরা। আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পরে কমা দেব, ওখানে 2 ঘর না, কয় ঘর পর পর? 3 ঘর। মনে রাখবো সবার? সহজ না? এবার আমরা দেখো যদি আমরা গণি একক দশক শতক হাজার, তারপরে কি অযুত লক্ষ নিযুত কোটি। এখন দেখো আমরা কমা দিয়ে যদি পড়ি, এটা মনে রাখবা এই যে গড়, এটা হলো কোটির গড়। এটা কিসের গড়? কোটির গড়। আবার দেখো এই যে গড়, এটা কিসের গড়? লক্ষ। লক্ষ। তারপরে এই যে গড়, এটা কিসের গড়? হাজার। এটা হচ্ছে হাজার। হাজারের গড়। এখন আমাদের কমা দিয়ে দেখি আমরা কি পাই। যদি 2 এর পরে কমা, আমরা বললাম 2 কোটি। কি বললাম আমরা? 2 কোটি। এখানে যেটা আছে 10, 10 এর পরে কমা, তাহলে আমরা কি বলবো? 10 লক্ষ। তারপর এখানে আছে 46, আমরা কি বলবো? 1000। আর যেটা এখানে শূন্য, শূন্য তো বলতে হয় না, এখানে আছে 9 10 1, কত হলো? 91। তাহলে আমরা কত বলবো এটা? বলো তো কত বলবো আমরা? 2 কোটি 10 লক্ষ 46,091। কি বলবা? 2 কোটি 10 লক্ষ 46,091। কি বলবো আমরা? 2 কোটি 10 লক্ষ 46,091। এখন এই যে দেখো, যদি এই শূন্যর পরিবর্তে কোনো একটা সংখ্যা থাকতো, যে কোনো সংখ্যা,
বলো তো কি সংখ্যা দিব আমরা এখানে? তা না বলো, যে কোনো সংখ্যা বলো 2। তাহলে আমরা কত বলবো এটা? বলো 251। কারণ এটা হচ্ছে আমার শতকের ঘর। এটা কিসের ঘর? তখন আমরা বলবো কি 291। কিন্তু শূন্য থাকলে তখন তো আর এটা বলে না, আমরা পরবর্তী গুলো হিসাব করে বলবো। কি বুঝছো সবাই? এটা সহজ না? এখন আমাদের প্রথম কাজ হচ্ছে দেশীয় ভিত্তিতে প্রথম হলো 3 ঘর পর কমা দিবা। কয় ঘর? 3 ঘর। তারপর 2 ঘর পর পর আমরা কমা দেব। এরপর আমরা এটা পড়ে ফেলবো এই সংখ্যাটা কত দেওয়া। তাহলে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী হলো কত? 2,10,56,53,91 জন। এতজন শিক্ষার্থী আছে। সবাই বলতে পারবে এখন? পারবো সবাই? আচ্ছা, এরপরে আমরা এখানে আর আন্তর্জাতিক আমরা যেটা শিখবো এটা হলো প্রতি 3 ঘর পর কমা দেব। আমরা প্রতি 3 ঘর পর কমা দিতে হবে। এটা হলো ইন্টারন্যাশনাল যে সিস্টেম। 3 ঘর, এখানে আবার 2 ঘর না, আমরা 3 ঘর পর পর কমা দেব। ক্লিয়ার সবাই? এভাবে আমরা আমাদেরকে একেবারে নিচে দেখো 1 নম্বরে দেখা দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। এখন পারবে এগুলো তোমরা? দেখি আমি একটা লিখলাম আমরা, যেমন 1 নম্বর হলো 3206। এখন এটা কে বলবা? এখানে আমরা কয় ঘর পর কমা দিব? দেশীয় রীতিতে 3 ঘর। তাহলে 1 2 3। এর বলো তো এটা কত? 3200। এই তো পারছো তোমরা। এরপরটা কত আছে? 2 নম্বরে দেওয়া 5 2 1 5 7 2 3। তাহলে এখানে আমরা কয় ঘর পর কমা দেব? কত হবে? 1 2 3 3 ঘর। তারপরে 2 ঘর। এরপরে তো 2 ঘর আছে। এখানে কত বলবো আমরা? বলো তো? আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা কি বলবো? এটা 52,15,723। সহজ না? এভাবে কমা ব্যবহার করবো আর আমরা সংখ্যাটি করবো। সবাই বুঝছো? পারবা সবাই? ঠিক আছে, ধন্যবাদ।